স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। ডাক্তার মিলনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজের গুলি করে হত্যা করে ওই সময় দাবানলের মতো সকলে আমরা ঝাঁপিয়ে পাওয়ার পর হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করে প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের কাছে ক্ষমা হস্তান্তর করে নির্বাচন করে এবং একটা নির্বাচনে আমরা অধিকার আদায় করতে পেরেছিলাম। তারপর তোমরা এইবার 1400 লোক জীবন দিয়েছ। একটি কথা, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। বৈষম্যহীন সমাজ, যে সমাজের মধ্যে ধর্ম, বর্ণ, গোত্র, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত কারোর মধ্যে কোনো বৈষম্য থাকবে না। নারী পুরুষ সকলে স্বাধীন, যার যার অবস্থানে বিচরণ করতে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে ভোটের অধিকার থাকবে, মানব অধিকার থাকবে, মানুষ তার মেধা অনুসারে কাজ করতে পারবে। তার ব্যক্তিগত জীবনে আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা একটা বৈষম্যের উন্নত একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আজকে বিএনপির একটি কর্মসূচি যদি তোমরা দেখে থাকো, সেখানে সুস্পষ্টভাবে কতগুলি কর্মসূচি দেওয়া হয়েছে। কিভাবে বিগত বিএনপি সরকার আমলে মেয়েদের ইন্টারমিডিয়েট ক্লাসে লেখাপড়া ফ্রি ছিল এবং খাদ্যের বিনিময়ে শিক্ষা, এই খাদ্যের বিনিময়ে শিক্ষাটা যাতে দরিদ্র বাচ্চাদের পরিবারের বাচ্চারা অভাবের কারণে ড্রপ আউট না হয়ে যায় স্কুল থেকে, সেই জন্য তাদেরকে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল। মাদ্রাসা শিক্ষাগুলিতে শুধু মাওলানোর জন্য না, ইমাম মুয়াজ্জিম হওয়ার জন্য, ওখানে কারিগরি শিক্ষা ইন্ট্রোডিউস করা হয়েছে বিগত বিএনপি সরকারের সাথে। আগামী দিনে এগুলি করা হবে। কেন করা হয়েছিল? যাতে একটি ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার হয়ে তারা বিদেশে যেও কর্মসংস্থান করতে পারে, দেশের ভিতরে করতে পারে। তো সুতরাং আগামী দিনে আমরা, আমার ব্যক্তিগত কথা হলো, সারা দেশে যাই হোক না কেন, ঢাকা 11 আসনে আমি মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন মডেল তৈরি করতে চাই এবং এই সন্ত্রাস, চাঁদা এবং মাদক মুক্ত করার জন্য আমার কর্মসূচি ইতিমধ্যে আমি শুরু করেছি। ডোর টু ডোর আমরা সার্ভিস সেবা পৌঁছে দিতে পারবো না। প্রত্যেকটা মহল্লার মধ্যে আমরা সোসাইটি ভিত্তিক, যেমন বাড্ডা ডিআইটি প্রজেক্ট, আফতাবনগর, বনশ্রী, বাড্ডা আমাদের কিছু কিছু জায়গা হয়েছে। আমি আসার পর আমি এই সোসাইটি গুলি অনেক জায়গায় গঠন করেছি। উত্তর বাড্ডা, উত্তর মিষ্টিতলা, এসব জায়গায়, সাতারপুর, বেড়াই। তো আমরা এই জন্য করেছি আমি যে সোসাইটির মাধ্যমে ওই এলাকাটা আমি ডিমার্কেটেড করলাম, ওখানে আমি সিসিটিভি ক্যামেরা দিচ্ছি, ওইখানে আমি গেট লাগাচ্ছি, নাইট গার্ড দিচ্ছি এবং সিসিটিভির মাধ্যমে প্রথমতই আমি চাই ওই এলাকাটার মধ্যে মাদক বিক্রেতা যারা আছে তাদেরকে চিহ্নিত করা এবং ওইখানে সন্ত্রাসী, চাঁদাবাজি বা কেউ কাউকে মারামারি, খুন যাই করুন, আর ওই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাকে চিহ্নিত করতে পারবো। তোমরা জানো কিছুদিন আগে বাড্ডা গুদারাঘাটে একটা ছেলেকে হত্যা করা হয়েছিল সাধন নামে। ওই এলাকাটা কিন্তু আমি আসার পরে বালুচর, ওই এলাকাটা বাড্ডা হাই স্কুলের মাঝখানে আমি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছিলাম সোসাইটির মাধ্যমে এবং ওই সিসিটিভি ক্যামেরার মধ্যে ওই সন্ত্রাসীদের ছবি থাকার কারণেই তাকে গ্রেফতার করাটা সহজ।